কি করিবে ও যাই তার গবিষে পরাণ জাগাই প্রেমের বিষে পরাণ জাগা প্রেমের বিষে দরসে গো তাহারে কি করিবে ও যাই তার গবিষে পরাণ জাগাই প্রেমের বিষে দরসে গো মেয়ে আমার দিয়ে গাইতাম না থাক এদিন লগে লগে না কইলে বুঝি সান গায়ে মজা আছে লাইলি পাগল মজনুর প্রেমে মারহাবা কইলাম সে মামা দয়াল নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ওরে নবী আমার নূরের নবী কোরআনে খুলে দেখো না নবী আমার নূরের নবী কোরআনে খুলে দেখো না কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা ওরে নবীজিকে মাটি বলা বেঈমানের নিশানা নবীজিকে মাটি বলা বেঈমানের নিশানা নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী কোরআনে কইলা দেখো না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন মারহাবা আর তো মায়ার সুরে বলেন মারহাবা আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক জোরে কোন আমিন বাদান গো আমার বাদান ডাক্তার জসিমউদ্দিন ভুইয়া পীর সাহেব হুজুর কেবলার বাড়িতে এত সুন্দর মাহফিল আমরা খুশি না বেজার একটু জবান খুলে বলেন খুশি না বেজার সবাই খুশি আরো জবান খুলে বলেন সবাই খুশি একটু দুই হাত তুলে দেখান আল্লাহ পাকের দরবারে কারা কারা বেজার কোন এত সুন্দর মাহফিলটা সাজাইয়া এখন আপনারা হাতটা তুললেন আপনারা বলে সবাই বেজার আজকে মাহফিল কার কাছে করুন এবার একটু দুই হাত তুলে দেখান তো কারা কারা খুশি নারে তাকবীর এ আওয়াজ দিয়ে বলে খুশির আওয়াজে মাহফিল দিয়া মানুষ বলে মদিনাওয়ালার প্রেমিক হইব একটু জবান খুলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন আর জবান করে বলেন আমিন আচ্ছা বাদান আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই গোপালনগর কি আওয়াজ করছিল এই এলাকার মধ্যে গোপালনগর এলাকার মধ্যে বিবাহ হয় কিনা আওয়াজ করে কথা বলবেন বিবাহ হয় কিনা বিবাহর ভিতরে যখন দুলারে বিয়ে পড়ানোর জন্য নেয় ফোলার কাছে যখন যায় ফোলাটা দেখবেন তাড়াতাড়ি কবুল কয় ঠিক কিনা বলেন যখন মেয়ের কাছে যায় ওই দম ধরে থাকে চিন্তা কইতাম কার কাছে ওয়াজ করবো গাড়ি আগে ড্রাইভার তো হুমরারে কোন তো মেয়ের কাছে যখন যায় বালাম বইটা হাতে নিয়া হুজুর যখন মেয়ের সামনে বসে বললাম তো নাই আচ্ছা এভাবে বলে আপনি বলেন গোপালনগর নিবাসী অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা দেন মোহরে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে বলেন মা বিসমিল্লাহ কবুল আচ্ছা কন্তবাদান মাইয়া কবুলটা আস্তে কয় না জোরে কয় আস্তে হ্যাঁ এই তো বোঝা গেছে গোপালনগর এলাকার মানুষের ব্রেন
আকল যেটাকে বলা হয়, আকলের মধ্যে বুদ্ধি আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার একটু জোরে কইবেন, মেয়েটা কি কবুলটা আসতে কয় না জোরে কয়? আচ্ছা কনসে এবার আমি কোনো কাঁদিনি আর আপনারা কোনো বেডিয়েতের মতো বই এনে বইছেন, তাহলে আপনারা দুরূদ শরীফ পড়তে গেলে বেডিয়েতের মতো আস্তে আস্তে কবুল হয়। কোন কার কাছে ওয়াজ কইরাম? এখন বলেন তো আমরা বেড়া না বেডি? আর জোরে কোন বেড়া না বেডি? বেড়ার মতো জোরে কবুল করবেন না বেডির মতো আসতে? ও বেডির মতো বলে জোরে কবুল কোন কি কইতাম? আহা কই একটু ওয়াজ করতাম। আল্লাহ পাক কবুল করে, জোরে কোন আমিন। আমি কোনো বাদান কাঁদি না আর আপনারাও কোনো দুলার বউ না, আপনারা তো আস্তে আস্তে দূরত পড়েন। আমরা মদিনাওয়ালার আশেক, কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? যারা বাইরে আছে আল্লাহ পাক তারা কবুল করুক, আল্লাহ যেন তাদেরকে মাহফিলের প্যান্ডেলে আইসা বসার তৌফিক দেখ, জোরে কোন আমিন। অনেক মানুষ আছে দেখবেন এখন দোকান ফাটের ভিতরে ফায়ের উপর ফা তুলা চা খায়, আর নিচে দিয়া দাউদ কেন্দ্র গোলা আলু দেয় আবার, আছে না আপনারা? আল্লাহ পাক এগুলোর হেদায়েত করুক, জোরে কোন আমিন। সকলে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আইরে জাগার জন্য পয়দা হইল ওই আসমান আর এই জমিন, আইরে জাগার জন্য পয়দা হইল ওই আসমান আর এই জমিন, তার পরে ফরন দরুদ স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না ঠিক কিনা? ও আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবীর পাগল প্রেমিকেরা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা দাও। হে আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বানাইলেন নূর দিয়া, আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, নামের সাথে নাম মিশাইলে ডাকেন আছে কালেমা তে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বাসনা বন্ধু বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমরার মনের বাসনা হাইরে বোঝাইলে কেউ হাইরে শোনাইলে কেউ শোনে না, বাইরে শোনাইলে কেউ শোনে না, শোনেন সাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বৃষ্টির পানির ফোটায় ফোটায়, হায়রে সকল গাছের গোটায় গোটায়, বলেন বৃষ্টির পানির ফোটায় ফোটায়, হায়রে সকল গাছের গোটায় গোটায়, বলেন করে জিকির ইল্লাল্লাহ, বলেন করে জিকির ইল্লাল্লাহ, আমরা পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাগারে না দুনিয়ায় রে আল্লাহ, হে গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই গোপালনগর ডাক্তার জসিমউদ্দিন ভূঁইয়া পীর সাহেব হুজুর কেবলার বাড়িতে আমার শত শত গাদার গাদার সুন্নি জনতারে লইয়া, আমার মুরব্বী বাবাদেরকে লইয়া, আল্লাহ আমার যুবক ভাইদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম। আপনি আল্লাহ আমাদের হাতটুকু কবুলার মঞ্জুর কইরা লাও। কি গো আমার এই গোপালনগর এলাকার মা বোনেরা গো, মারা গো, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা। দেখো না আজকে এই গোপালনগর ডাক্তার জসিমউদ্দিন ভূঁইয়া হুজুরের বাড়ির মধ্যে আমি আদম শামীম রাজার সঙ্গে দুইটা হাত বাড়ালাম। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাবে সাদা মার্কিন কাপড় পরিয়া। আমার দয়াল আল্লাহর দরবারে একটু হাত বাড়ালাম। মারা গো, তোমরার মতো কত মা জানি গো অন্ধকারে কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া গেছে। কি গো আমার এই এলাকার ভাই বাবারা গো, বাবারে তোমরার মতো কত বাবা জানি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। তোমরার মতো কত ভাই বাবা জানি স্ট্রোক কইরা মারা যায়। তোমরার মতো কত বাবা জানি হার্টের রোগী হইয়া মারা যায়। কিরে যুবক, তোমরার মতো কত যুবক জানি ঘুমের মধ্যে মারা যায়। আমাদের বিশ্বাস আজকে আমার দয়াল আল্লাহ আমরারে খালি দেবে না। তোমরার মতো কত ভাই বাবার জন্য জানি গো এই গোপালনগর কবরস্থানের মাটিটা লাভালাভি করে। তোমরার মতো কত ভাই বাবার জন্য জানি গো এই গোপালনগর বাসপুরার বাসটা বাইকা লালে লাল হইয়া গেছে। তোমরার মতো কত ভাই বাবার জন্য জানি গো এই গোপালনগর ব্রাহ্মণপাড়া এলাকার বাজারের কাপড় কাইটা রেডি করে রাখছে। বাবারে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা আজকে যদি এই গোপালনগর আমার বাগান জনাব ডাক্তার জসিমউদ্দিন ভূঁইয়ার বাড়ির মধ্যে বসা আমরা যদি দয়াল আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমরারে খালি দেবে না। আল্লাহ আজকে যারা হাত বাড়াইয়া মুনাজাত ধরলো, এখানে 3টা শ্রেণীর লোক হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। একটা শ্রেণীর লোক আছে তার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়ির মধ্যে বদলা দিয়া সন্তানের মুখে এক মুঠো খানা তুইলা দেওয়ার জন্য বাবা কত কষ্ট করছে। হালাই এমন বাবা জানি কার অন্ধকারে কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া গেছে। আমরার বাবার মতো আদর
কে কই করে না। আল্লাহ এখানে আরেকটা শ্রেণীর লোক হাত বাড়াইলো, যে শ্রেণীর লোকটার মা দুঃখিনী দুনিয়ার জমিনের মধ্যে নাই। যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা কইয়া যায়, যে মায়ের দিকে মায়ের নজরে তাকাইলে কবুল কদের খাওয়া হইয়া যায়। আমার কোন যুবক ভাইদানি মারা ছাড়াইয়া হাত বাড়াইছে, আল্লাহ এই মাহফিল থেকে ফিরা আমার মা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডাইন পাশে প্রস্রাব করে দিত, মায়ের ধরনী আলগি দিয়া বাম পাশে নিত, বাম পাশে প্রস্রাব করলে মায় আলগি দিয়া বুকের মধ্যে নিত, আবার বুকের মধ্যে প্রস্রাব করলে মায় আলগি দিয়া আবার কাপড়টা বদলাইয়া সন্তান রে বিদা জাগায় না শোয়াইয়া, সন্তান রে মায় শুকনা জাগায় শোয়াই, মা দুঃখিনী একা একা বিদা জায়গার মধ্যে শরীরে। আল্লাহ সন্তান যদি ল্যাংরা হয়, আত্রু হয়, লুলা হয়, কানা হয়, মা দুঃখিনী ল্যাংরা বোঝে না, লুলা বোঝে না, আত্রু বোঝে না, মাই ঠান দিয়া সন্তানটারে খুলের মধ্যে নাই। ও সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নাই বুকে, আরে তবু না মারা করিল থাকলো গুয়ে মুতে, আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিদাতে। আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের দেবী জানাই বইয়া রে, বলে আমায় তুমি নাও গো আল্লাহ সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সবাই বলেন পানের মা, মা গো আমরা তোমায় ভুলতে পারি না। পানের মা, মা গো আমরা তোমায় ভুলতে পারি না। সবাই বলেন আল্লাহ, জবান করে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের মা বাবা অন্ধকার কবরে, তাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ও দয়াল রব্বুল আলামিন, যাদের সন্তান সন্ততি ভাই বেরাদার আব্বা বিদেশের জমিনে আছে, তাদের সন্তান সন্ততি ভাই বেরাদার আব্বার আল্লাহ আব্বাকে তোমার কাওলা করলাম, তুমি তাদের দানের জিম্মাদার হয়ে যাও। আজকের মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সাজাইলো, আল্লাহ তাদের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এখানে যত ভাই বাবার আঘাত বাড়াইলো সকলের শরীরটাকে তুমি আল্লাহ শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ। ও দয়াল আল্লাহ, আমাদের সকলকে তুমি ওলি আল্লাহর প্রেমিক হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। যেই দিন আমরা ছাড়বো দুনিয়া, মরণের আগে সোনার মক্কা মদিনা দেখাইয়া জবানে আর দাড়ি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। বাদান গো আমার, এই আপনাদের এলাকার মধ্যে ধান চাষ হয় কিনা? একটু আমার দিয়ে কথা বলবেন। ধান চাষ হয়নি? এখন ধান চাষ হইলে আচ্ছা কম যে বদুল্লাটা ঠিক করে আনে, এ বদুল্লা কি কিছু রোয়া কি লাইলের ভিতরে মনে হয় রোপণ করে? কথা কেন লাইলের ভিতরে রোপণ করে? এত রাতে লাইলের ভিতরে খারিয়ে রয়েছে। প্রধান একটু বৈশা যান, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ পাক কবুল করুন, আমিন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসে যান। এবার আপনাদের কাছে প্রশ্ন, যখন মানুষ ক্ষেতের ভিতরে রোয়া লাগায়, এক সপ্তাহ পরে দেখবেন কিছু রোয়া মরে যায়, মরে না? কথা বলে না, কিছু রোয়া মরে যায়, মরে না? মরার পরে আপনারা মাঝখান দিয়ে কিছু রোয়া আবার লাগাই দেন, এটা কি কন? খুশি দেয়। মাশাআল্লাহ, এই তো গোপালনগর এলাকার মানুষের বুদ্ধি, ব্রেন, আকল সবকিছু আছে। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। কিছু রোয়া যখন মারা যায়, মাঝখান দিয়ে
আপনারা যে রুয়াটা লাগান এটা কোন আপনারা খুশি? এতে দেখতেছি মাঝখানে কিছু কিছু মানুষ মরে গেছে, মানুষটি নাই। আপনারা একটু খুশি দেন আর আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ 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 সামনের দিকে আল্লাহ 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 ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালাওয়া। ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালাওয়া। আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মাওলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালাওয়া। ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালাওয়া। আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মাওলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জসিম বাবার প্রেমে গো মনে হইল ও তারা মাশাআল্লাহ আল্লাহ 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 জালায় জালায় পুইরা আমার অন্তর হইছে কালা। হাই গো জালায় জালায় পুইরা আমার অন্তর হইছে কালা। হর জসিম বাবা প্রেমে আমার মনে হইল দিবানা। হর জসিম বাবা প্রেমে আমার মনে হইল দিবানা। আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মাওলা মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দেখলে তারে ভালো লাগে নাইলে বারে জালাওয়া। হায়রে দেখলে তারে ভালো লাগে নাইলে বারে জালাওয়া। আমার দয়া লেরে পাইলে গো গলায় দিতাম মাওলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি যে তোর প্রেমে মোরা মারহাবা। আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখে না এক নজর অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ 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 আপনি মেঘর বান গো নবীজি আপনি মেঘর বাওয়ান ও নবীজি আপনি মেঘর বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে গো নবীজি জুরাইতাম রাওয়ান ও নবীজি আপনি মেঘর বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আপনি আল্লাহ প্রিয় নবী তোমলাও না যার নাওয়াই। আপনি আল্লাহ প্রিয় নবী তোমলাও না যার নাওয়াই। সামনে জোরে সামনের দিকে আল্লাহ আল্লাহ সামনে সামনে আল্লাহ 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 আপনাকে দেখিলে গো নবীজি জুরাইতাম রাওয়ান ও নবীজি আপনি মেঘর বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। আসেন আমার বন্ধুরা, ভাই বাবাদিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার গোপালনগর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ। আমার আল্লাহ
পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা কইরা দেয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধু হে আমার মদিনার কামলে বলা দয়াল নবীর পাগল প্রেমিকেরা রে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করিয়া দেয় ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত কারীবুম মিনাল মুহসিনিন। কারীবুম শব্দের অর্থটা হচ্ছে নিকটবর্তী, কাছাকাছি। তোমরা আমি আল্লাহর রহমত পাইবা কাছাকাছি গইলে, নিকটবর্তী গইলে। মিনাল মুহসিনিন যারা আমার মুহসিনিন বান্দা। মুহসিনিন বমানা আল্লাহর নবী, মুহসিনিন বমানা নূরের নবী, মুহসিনিন বমানা আহলে বায়াত ফাকে পাঞ্জাতন, মুহসিনিন বমানা আল্লাহর ওলি, মুহসিনিন বমানা সকলের মা বাবা। চিৎকার মেরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ভাই বাবা দিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাদিরে। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, হে আমার বন্ধুরা, ভাই বাবা দিরা, মনোযোগ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে কি সত্য বলে না মিথ্যা বলে? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার আল্লাহর কথাটা সত্য বলে। আমরা একটু আগে জিকির করলাম কার? আরো আস্তে কইেন কার? আল্লাহ। এখন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আল্লাহর, আমি বলবো আমরা, আপনারা বলেছেন আল্লাহর জিকির, আমি বলবো এটা আল্লাহর জিকির না, ঠিক না বলেন? সকলের মনে প্রশ্ন, হুজুর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি সর্বসময়, সব জায়গার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আল্লাহ, এখন আপনি বলছেন এই জিকিরটা আল্লাহর না। এখন আমার একটা প্রশ্ন, কেউ যদি পারেন এটার প্রমাণ দিয়ে যান এটা আল্লাহর জিকির, কেউ যদি পারেন এটার প্রমাণ দিয়ে যান এটা আল্লাহর জিকির। আমি বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। কারণ কেউ যদি বলে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সে। আর জোরে বলেন না, লোকে যাকে বড় বলে বড় সে। আল্লাহকে নিজেকে আল্লাহ নিজে বড় বলা লাগবে? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে বড় বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, ভাই বাবাদিরা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আল্লাহ কখনো বলবে না আমি ছাড়া কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। আল্লাহর জিকির হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন প্রমাণ হয়েছে জিকির আল্লাহর জিকির হচ্ছে মুহাম্মাদুর রাসূল। আর জোরে বলেন মুহাম্মাদুর রাসূল। এখন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হচ্ছে বান্দার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরটা হচ্ছে আল্লাহর। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে, এই জিকিরটা স্বয়ং আমার আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে রিসালাত। নবী আছেন যেখানে আমরা আছি সেখানে, উলামা আছেন যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কাম যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে। সকলে জবান করে বলেন মারহাবা। আর জবান করে বলেন মারহাবা। বাজান গো আমার, আপনাদের কাছে একটা কথা, আপনাদের এলাকায় বুড়ার বুড়ি ঝগড়া লাগে না? কথা কইবেন, ঝগড়া লাগে না? এই পিছনের বাইরে মনে বউ হয়ে গেছে। আমরা এলাকার শীতের দিন মেরা পিঠা বেছেনি, কথা কয় না, মেরা পিঠা বেছে না, মেরা পিঠা বাজারে বেছে না, কি কইছে শুধু কুমিল্লা নি বেছে, ঢাকাতেও বেছে, কি কয়? ব্রাহ্মণবাড়িয়া বাজারে গেছি, ব্রাহ্মণবাড়িয়া সরাইল গেছি, এও মেরা পিঠা বেছে, মেরা পিঠা বলে বেছে না। আচ্ছা সিদ্ধ ডিম তো বেছে, কথা সিদ্ধ ডিম বেছে। একটা সিদ্ধ ডিম যদি কোনো মানুষ মুখে দেয়, তার মুখ দিয়ে কথাইব, কথা কয় না, কথাইব। সিদ্ধ ডিমটা যদি মোহ দিয়া যদি হাতে কথা কয়, যদি কয় আব্বা হাতের মোহ দিয়ে অব্বা, ঠিক কিনা বলেন? আমার মনে হয় পিছনে যে বাইরে আছে আর যেটি খারিয়া রয়েছে, এটির ভিতরে মনে হয় একটা ডিম দিয়ে রাখছে। আল্লাহ কথা কয় না মাগো আন্দান্দি করে একবার বইয়া থাকে না, কোনো এটার লাগে আলাদা থাকে, কথা কয় না, আলাদা থাকে না। আমার মনে হয় বাবা আপনারা রাগ করছে, আপনারা যুবক সবচেয়ে ভালো দুনিয়ার জমিনের মধ্যে। আমার দয়াল নবীজির হাদিস, যুবক বয়সের ভিতরে যেই ব্যক্তিটা আল্লাহর নবীর মাহফিলের মধ্যে বৈশা যায় অথবা আমল আখলাক করার জন্য বৈশা যায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে একটা প্রিয় বান্দা হয়ে যায়।
আর আসতে কইেন সুবহানাল্লাহ। তো বৈশা দান, খুশি হব। আপনাদের মতো যুবক আমিও। এই শরীরের মধ্যে যতদিন পাওয়ার আছে ততদিন মদিনাওয়ালার শান গাইব। কথা বলেন ঠিক কিনা? এই যেটি খারিয়ে রয়েছে, আমার মনে হয় তার লগে আমার জন্ম থেকে একটা ঝগড়া লাগিয়ে গেছে, লাগে এটি খারিয়ে রয়েছে। আল্লাহ পাক এটি হেদায়েত করুক। কারণ জান্নাতের বাগানের ভিতরে যদি আপনারা জান্নাত দেন, আচ্ছা কম দৌড়ে কি জান্নাতে ঢুকবেন না দৌড়ে বাড়িয়ে দেবেন? ঢুকবেন না বাড়িয়ে দেবেন? ঢুকে দেবে। তো মানুষের কি বলবো, মানুষের বলে চেঞ্জ নাই। মানুষ কয় আগে শুনতাম গোপালনগর এলাকার মানুষ বলে খারাপ, অন্তরটা ভালো। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আর মায়ার সুরে বলে না আমিন। হেতারা তো জান্নাতের বাগানে ঢুকতে চায় না, মনে হয় জান্নাতের ভিতরে ঢুকলে কেটা কামড় দিবে, খারিয়ে রয়েছে গেটের ভিতরে। যাক, আল্লাহ এগুলোর হেফাজত করে জোরে কোন আমিন। সকলে একটু দূরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পারা দরুদ পারা রে সালাম জানাও সোহম মদিনা। আল্লাহ কি কইতাম, কার কাছে আইলাম? একটু জবান খুলে বলতে পারবেন না বাবা? আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে দেখেন কারা কারা দুরূদ পড়তে চাই। আরো জোরে তাকবীর দে। জানা ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া আলী মোহাম্মদ শামীম রেজা সুলতান কাজী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আমরা সবাই দুরূদ পড়তে চাই, জোরে বলেন চাই। দরুদ পাহারা দরুদ পাহারা রে সালাম জানাও সোনার মদিনায়। দরুদ পাহারা দরুদ পাহারা রে সালাম জানাই সোনার মদিনায়। আর পরিয়া হযরত বিল্লাল প্রেমেতে গইয়া মাতাল। পরিয়া হযরত বিল্লাল প্রেমেতে গইয়া মাতাল। শৈল কতয়ু মাইয়া গোজার নারাতন। দরুদ পাহারা দরুদ পাহারা রে সালাম জানাও সোনার মদিনায়। আরে একটি দরুদ পড়িলে 10টি গুনাহ যায় জরে, 10টি নেকি হয় আমল নামায়। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন না ঠিক কিনা? বন্ধু ও আমার মদিনার কামলাওয়ালা দয়াল নবীর পাগলেরা রে, আমার নবী কামলেওয়ালা ঘোষণা কইরা দেয় যেই উম্মতে মুহাম্মদী আমি নবী কামলেওয়ালার উপরে দুরূদ পড়ে, যেই নবী কামলেওয়ালার উম্মত আমি নবী কামলেওয়ালার উপরে একটু মুহাব্বত নিয়ে দুরূদ পড়ে রে, আমি দয়াল নবী যেই জায়গার মধ্যে দুরূদ পড়ে আমি দয়াল নবী সেই জায়গার মধ্যে হাজির হইয়া যাই। আর জবান খুলে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমি নবী শুধু খাদিরে কই তাই না তাই না, আমি নবী খাদিরে কই শুধু তাই না, যখন আমার উপরে দুরূদ পড়ে আমার যেই উম্মতে মুহাম্মদী দুরূদ পড়ে আমি দয়াল নবী সেই উম্মতে মুহাম্মদীর বাবার নাম জানি, শুধু তা জানি শুধু তাই না, তার দাদার নাম কি, তার 14 গোষ্ঠীর নাম কি আমি দয়াল কামলেওয়ালা তা জানি। আর মায়ার সুরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে একটি দরুদ পড়িলে 10টি গুনাহ যায় জরে, 10টি নেকি হয় আমল নামায়। দরুদ পড়া দরুদ পড়া রে সালাম জানাই দিনাই বলেন সালাম জানাই। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও আমার
আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবীর পাগল প্রেমিকারা রে, আমার আয়াতে কারিমা হচ্ছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় 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 রে, তোমরা আল্লাহ পাকের রহমত পাইবা একমাত্র আল্লাহর বন্ধুদের দরবারে গেলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি জিনার দরবার হচ্ছে ভারতের জমিনে। কোথায়? আরো জমিনের ঘুরে কোন ভারতের জমিনে কোথায়? আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আরো আস্তে কোন জিন্দা না মরা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও আমার জগতের বান্দারা গভীর মনোযোগ, আমার আল্লাহ নিজে ঘোষণা কইরা দেয় যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইয়া যায়, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবান হইয়া যায়, মনে রাখবা তোমরা তাদেরকে জিন্দা বলিও না, বাল আহইয়াউন, কিন্তু তারা জিন্দা। শুধু জিন্দা তাই নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ভাই বাবাদিরা, গভীর মনোযোগ। আল্লাহর একজন ওলি ছিলেন, জিনার বাড়ি হচ্ছে ভারতের দিল্লির জমিনে, জিনার আস্তানাটা গাড়লেন দিল্লির জমিনে। আজকের মাহফিল তার স্মরণে দেওয়া হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি। আরো জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির স্মরণে মাহফিল। আমি আমার বাবাকে আগে জিজ্ঞাসা করলাম আমি কোন বিষয়ের উপরে আলোচনা করব। এবার আমি নিজেই বললাম বাবা, যেহেতু খাজা বাবার স্মরণের মাহফিল, আজকে খাজা বাবার শানটা একটু আলোচনা করি। আমরা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আলোচনায় তো ঢুকি না, এই মাত্র ঢুকতেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর একজন ওলি ছিলেন, জিনার নাম হচ্ছে খাজা গরিবে নেওয়াজ। নাম কি? হযরতে খাজা গরিবে নেওয়াজ। উনার পীর সাহেব হুজুরের সাথে উনি রওনা করলেন হজ করার জন্য। কোথায়? আরো ধরে কোন কোথায়? উনি রওনা করলেন হজ করার জন্য। হজ করতে 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 যখন 10 তারিখটা শেষ হয়ে গেল, 10 জিলহজ, হজ কইরা যখন তিনি 10 জিলহজের দিনে উনি যখন হজটা শেষ কইরা রাত্রবেলা আমার দয়াল নবী কামলেওয়ালার দরবারে রওনা দেয়, উনি মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো হজ করলাম কার? আরো জোরে কার? এ তো আওয়াজ আসতেছে কার? যতক্ষণ জোরে কইতে না ততক্ষণ হবে না। কার? মোটর রিক্সা আসেনি এলাকাত, মোটর রিক্সা নাই, কথা কয় নাই কি তেমন কার কাছে ওয়াজ করে মোটর রিক্সা আছে না নাই? আচ্ছা বাদাম, যখন দেখবেন মোটর রিক্সার শ্বাস থাকে, যখন এটার ভিতরে এমনি ধরে করে একটু মশলাটা দেয়, প্যাঁচ করে দমুন মারে, ঠিক কিনা বলেন? আর বোন এটা শ্বাসটা থাকে না, একটা মারে যায় 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 না, আছে না নাই? আপনারা তো মোটর রিক্সার থেকেও খারাপ হয়ে গেছেন। একবার কইলে জোরে কয়, আর পরের বার আওয়াজ হয় না, ঠিক কিনা বলেন? এই তো নিজের কথা নিজেরাই স্বীকার রাখ। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। প্রত্যেকটা মানুষের কণ্ঠের ভিতরে হযরত আলীর মতো পাওয়ার দিয়ে দিক, জোরে কোন আমিন। হযরতে বিল্লালের মতো পাওয়ার দিক, জোরে কোন আমিন। মোল্লা কাজিমউদ্দিন জালালির মতো পাওয়ার দিক, জোরে কোন আমিন। আল্লাহ পাক কবুল করে, জোরে কোন আমিন। এবার আমার বন্ধু উনি হজ করতে গেলেন, হজ করলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নামে হজ করলেন। উনি মনে মনে চিন্তা করে, কিরে আমি হজ করলাম আল্লাহর নামে, এখন আমার কথা একবার তো হযরতে আনাস আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি এই জগৎ সংসার বানাইলা কেন? আনাস কয় আমার বন্ধুর জন্য। আর জোরে কোন সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়া কয়, ও দয়াল আল্লাহ। আনাস আল্লাহর সাথে মুরাকাবা করতেন। আনাস আল্লাহর সাথে মুরাকাবা করতেন। আনাস এবার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ এই জগৎটা বানাইলো কার জন্য? আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ডাক দিয়া কয়, আনাস রে, আমার আল্লাহ এই জগৎটা বানাইছে আমি নবী কামলেওয়ালার জন্য। আর জবান খুলে চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে দাগার সিলাই পয়দা কইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওরে জারু সিলাই পয়দা কইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা।
জবান খুলে বলেন আমরা তো নূরের নবীর উসিলায় সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, বলেন মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আরে স্বয়ং আল্লাহ গোপনের গোপন আপন নূর দিয়া আল্লাহ করিলেন সৃজন, ঠিক কিনা বলেন? ওরে স্বয়ং আল্লাহ গোপনের গোপন আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। ওরে যিনি পরি ফেরেশতা সকল নূরের নবীর পসিনা, নূরের নবী ছুঁইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী ছুঁই না মদিনা, নূরের নবী শুইয়া আছে। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আর মায়ার সুরে বলেন আমিন। এখন আমরা সাংগাইতেছি কার? আরো জোরে বলেন না কার? কেউ কয় আল্লাহর বলে, আমরা সাংগাই রাসূলের আর ইজ্জত বর্ণনা জিকির করি আল্লাহ। একটু জবান খুলে বলেন সাংগাই কার? আল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। এখন খাওয়া গরিবে নেওয়াজ চিন্তা করলেন, মনোযোগ, খাওয়া গরিবে নেওয়াজ চিন্তা করলেন আমি এখন এই জগতের মধ্যে যাহা কিছু করলাম, হজ করলাম আল্লাহর জন্য, জিকির করলাম আল্লাহর জন্য, আমি নামাজ পড়ি আল্লাহর জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা নামাজ পড়ি কার জন্য? আরো জবান খুলে বলেন কার জন্য? আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আমরা রোজা রাখি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ কি আমল না ঈমান? আরো জোরে বলেন আমল না ঈমান? আওয়াজ আসে না, আর একটু জবান করে বলেন আমল না ঈমান? এখন প্রশ্ন, রোজা আমল না ঈমান? এখন প্রশ্ন, যাকাত আমল না ঈমান? দান সদকা আমল না ঈমান? দুরূদ শরীফ আমল না ঈমান? দুরূদ শরীফ বলে আমল, আরে দুরূদ শরীফ হইল ঈমান, আর নামাজ রোজা হজ যাকাত হইল আমল। বন্ধু, যখন তোমরা আমার দয়াল নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবী কামলেওয়ালার উপরে যখন আসে কান্দা দুরূদ পড়ে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন সেই সময় আমার নবীর উপরে দুরূদ পড়ি। আর জবান খুলে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, গভীর মনোযোগ। হযরতে কাদা করিবেন আমার চিন্তা করে আমি এখনো হজ করলাম আমার আল্লাহর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলটা আমার হুজুর কেবলা যাদের স্মরণে যাদেরকে নিয়ে করে তাদের কিছু সদস্য, এই যে আমাদের কুমিল্লা থেকে এনায়েত ভাই, শাহাবুদ্দিন ভাই, সকলে এসেছে, মন্নান কাকা সহ সকলে এসেছে। আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। একটু জবান করে বলেন আমিন। এখন বাদানগো আমার প্রশ্ন, হযরতে খাওয়া করিবে নামাজ চিন্তা করে, মনোযোগ, খাওয়া করিবে নামাজ চিন্তা করে আমি আল্লাহ পাকের জন্য নামাজ পড়লাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম আল্লাহর জন্য, আমি হজ করলাম আমার আল্লাহর জন্য। হে আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, গভীর মনোযোগ। উনি বলতেছেন আমি হজ করলাম আল্লাহর জন্য, আমি রোজা রাখলাম আল্লাহর জন্য। এখন আমার দরকার, আমি যেই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জগৎটা এই নবীর কারণে বানাইলো, আমি চাই আমার দয়াল নবীর রওজা দেখতে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পেগমে পাগল হইলে, নবীর পেগমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরগ দিবানে সে, আমার নবীর পেগমে পাগল হইলে, নবীর পেগমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরগ, আমার নবীর পেগমে যে গয় মাওয়া তাগার
ভগবান রয়েছে রকা হায়রে ভগবান আছে হযরত বিল্লাল ভগবান আছে হযরত বিল্লাল বাংসে পেগম্বর রচি নগবীর দগর ফহর দিবানে সে আমার নবীর পাহাড় লে নবীর পেগম্বর পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দগর ফহর আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন আর একটু জবান খুলে বলেন আমিন বন্ধু এবার কাজা গরিবে নামাজ কি চিন্তা করলেন মনোযোগ তিনি মনে মনে চিন্তা করলেন আমি যেই নবীর কারণে সৃষ্টি কইলাম আমি এই জগতের মধ্যে যেই নবীর কারণে সৃষ্টি কইলাম আমি আল্লাহ পাকের কাবা ঘরটা তাওয়াফ করলাম আমি আল্লাহ পাকের সাফা মারওয়াটাকে সাই করলাম এখন আমি চাইতেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে জগৎ সংসার বানাইতে আমি চাই সেই নবী কামলেওয়ালার রওজা দেখতে আর জবান করে বলেন না সুবহানাল্লাহ বাবা একটুটা কমায় দাও একটু কমায় দাও বাবা আওয়াজটা বোঝা যাচ্ছে না কাদা গরিবে নামাজ চিন্তা করলেন আমি হজ করেছি আমি সাফা মারওয়া ছাই করেছি শয়তানকে পাথরে নিক্ষেপ করলাম কিন্তু আমার মনের মধ্যে একটা আশা কি আশা আমার আশাটা হচ্ছে আমি দয়াল নবীর রওজা দেখব সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ কাদা গরিবে নামাজ যখন চিন্তা করলেন আমি আমার দয়াল নবীর রওজা জিয়ারত করব হযরতে কাদা গরিবে নামাজ যাইতে যাইতে আমার দয়াল নবীর রওজাতে হাজির এবার যখন কাদা গরিবে নামাজের রওজার মধ্যে গেলেন কাদা গরিবে নামাজ আমার দয়াল নবীর রওজার মধ্যে যাইয়া আমার নবী কামলেওয়ালাকে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দেয় গরিবে নামাজ একবার সালাম দেয় দুইবার সালাম দেয় আমার নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না মারহাবা আর জোরে বলেন মারহাবা আমি বলছিলাম আল্লাহর ওলি জিন্দা না মরা জিন্দা আওয়াজ করে কইবেন জিন্দা না মরা আগামী কালকে সকালে কইবো শামীম রেজা পাগলের মতো কথা কইয়া গেছে বাদান পাগলের মতো কোনো কথা নাই ইউটিউব চ্যানেল আছে এখানে চ্যানেল পাইপ পাক পাঞ্জাতন চার্জ করে দেখবেন পাগলের মতো কোনো কথা নাই এখানে নাম্বারও দেওয়া আছে উত্তর চাইলে উত্তর দেওয়া যাবো কুমিল্লা থেকে আসছি বাদান বুক ফুলে কথা বলবো কথা বলেন ঠিক কিনা আর আসতে কইেন ঠিক কিনা মনে করছেন এখানে ইচ্ছা সাফাবাদি করে দেয় আর আগে দরবারে আসছি হয়তো আপনারা দেখেন নাই বাদাঙ্গ আমার একটা প্রশ্ন থাকবে আল্লাহর ওলি জিন্দা না মরা আরো করে জিন্দা না মরা আগামীকালকে সকালে কেউ বলতে পারবেন না আমি মিথ্যা কথা বলেছি কোরআনের আয়াত বলেছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর করে বলেন সুবহানাল্লাহ এবার কাদা গরিবে নামাজ আমার দয়াল নবীর রওজা পাকের কাছে গেলেন মনোযোগ আমার দয়াল নবীর রওজার কাছে যখন গেলেন রওজার মধ্যে যাইয়া কাদা গরিবে নামাজ আমার নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুবহানাল্লাহ বলবেন না আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ কাদা গরিবে নামাজ যাইয়া আমার দয়াল নবীরে সালাম দেই আমার দয়াল নবীর রওজা থেকে সালামের জবাব আসে না দয়াল নবীর রওজা থেকে সালামের জবাব আসে না হাদিস শরীফের মধ্যে মেশকাত শরীফের 120 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণনা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফান্নাবিয়্যু নাবিয়াল্লাহি হাইয়া ইউরজাকুন আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ঘোষণা করলেন আল্লাহ পাকের বন্ধু যারা আল্লাহ পাকের নবী যারা তারা কখনো মরে না আর জোরে বলবেন না সুবহানাল্লাহ
এখন আল্লাহ পাকের বন্ধু যারা তারা কখনো মরে না। আমার প্রশ্ন হচ্ছে জ্ঞানী গুণী সুশীল সমাজের কাছে, খাজা গরিবে নওয়াজ নবীকে একবার সালাম দেয়, আমার নবী কোনো জবাব দেয় না। দুইবার সালাম দেয়, নবী কোনো জবাব দেয় না। তিনবার সালাম দেয়, আমার নবী কোনো জবাব দেয় না। আচ্ছা বলেন, আমার নবী জবাব দেয় না, এটা কি প্রেমের সম্পর্ক না দুষ্কৃতির সম্পর্ক? আরো জোরে কোন। এটা হচ্ছে প্রেমের সম্পর্ক। আমার দয়াল নবী দরজা থেকে সালামের জবাব দেয় না। 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার সালাম দিলেন, গরিবে নওয়াজ রওজা পাক থেকে কোনো আওয়াজ দেয় না। হে আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, গভীর মনোযোগ। আমার দয়াল নবীর রওজা থেকে যেন 10 বারের পরে কোনো আওয়াজ আসে না। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন, আমার নবীকে 10 বার ডাক দিলাম, আমার নবী একবারও জবাব দেয় না, এটা আবার কিসের নবী? এই নবীকে আমি কেমনে জিন্দা মনে করতাম। গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা শুনো, আমি আরেকবার সালাম দিব। আমার নবী যদি এখন একটা বার জবাব না দেয়, আমি দয়াল নবীর রওজার মধ্যে থেকে আর কখনো যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইজে কইলেও তো চলবো, যে আওয়াজ দেন ঠেঠেরানি গাড়ির মতো। কমু কোন এটা আমার ভাই মিনহাজুল আবেদিন ভাই ওয়াজ করেছে মাগরিবের পরে, মনে মানুষ আরো জোরা সুবহানাল্লাহ বলছে, কারণ আমরা চিনেন না তো বাদান, তো আমার গরিব মানুষ কি করবো, ওয়াজ করতে আইছি আমার সামনে যদি আল্লাহ তৌফিক দিয়ে 2টা কথা কমো। কারণ কথা হইলো, মানুষ যে এত মানুষ, হাজার মানুষ, এই মানুষগুলোর সামনে কথা কইতে বুকটা কাঁপার কথা, কিন্তু মদিনাওয়ালার পাওয়ারে আজকে জবান দিয়ে কটা কথা হইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুহররমের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ থেকে শুরু হইতে হইতে গতকাল গ্যাপ ছিল, আজকে এখানে এসে ওয়াজ করতেছি, একটা না মাহফিল করছি, আল্লাহ কবুল করুক। জোরে কইতেন না আমিন? এই আলোচনাগুলো ইউটিউবে আসবে, শুনবেন, সমস্যা নাই। আমি গুনাহগার মানুষ, ওই যে আমার ভাই খাদেম, আমার আজমির ভাইয়ের কাছে নাম্বার আছে, নিয়ে যাবেন। কিন্তু বাবা একটা কথা, ওয়াজ যখন কইরামু, মা যখন ফোলারে ডাক দেয়, বাবা আজমির কইরে, ও বাবা কুদ্দুস কইরে, একটু মার কাছে আয়। আচ্ছা সন্তান কি জবাব না দিয়ে থাকতে পারে? আর জোরে কোন না থাকতে পারে? আপনারা তো মনে আমার এমন আপন ভাবেন না, এই জন্য জোরে কোন না। আচ্ছা একটু জবান খুলে চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে কইছে আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে কইছে আল্লাহু আকবার। আবার আরেকটু জবান খুলে চিৎকার মেরে, তারা খাড়ি আছেন তারা কোন লাগতো না, বইনারা কোন ইয়া রাসূলুল্লাহ। জবান করে বলেন ইয়া ওলি আল্লাহ, আর মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। খাজা গরিবে নওয়াজ কার দরবারে গেছে? আরো জোরে কার দরবারে? নবীজি। সালাম দিছে কয়বার? আরো জোরে কয়বার? 10 বার সালাম দেওয়ার পরে নবীজির দরবার থেকে কোনো আওয়াজ আসে না। সুবহানাল্লাহ কইয়া না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। 10 বার আওয়াজ দেওয়ানোর পরে কি রে, দয়াল নবীর দরবার থেকে আওয়াজ আসে না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি গরিবে নওয়াজ আপনার দরবারে আইসা 10 বার সালাম দিলাম, আপনি নবী, আমি কাদা গরিবে নওয়াজের সালামের জবাব 10 বারের মধ্যে একবারও দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 10 বার সালাম দিছি, আমার মনে দুঃখ নাই, নবী গো, আমি আরেকবার সালাম দিব গো নবী, আপনি নবী যদি একটা বার সালামের জবাব না দেন, আমি গরিবে নওয়াজ আপনার রওজা তাইকা বিদায় নেব না। আর জবান করে তাকবীর, আল্লাহ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী জান জাকানে, আমরা শিখানে, মাশাক জাকানে, আমরা শিখানে, কেম জাকানে, আমরা শিখানে, তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জবান করে বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বললেন, আমার নবী কেন জবাব দেয় না? আমি আমার নবীকে সালাম দিতেছি, জবাব দেয় না। খাজা গরিবে নওয়াজ যখন 11 বারের সময় আমার নবী কামলেওয়ালাকে সালাম দিলেন, আমার নবী রওজা পাক থেকে ডাইন হাত মুবারক বাইর করে দেয়, ওয়া আলাইকুম সালাম ইয়া খাজা গরিবে নওয়াজ। আর জবান করে বলবেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ডাক দিলেন 11 বার। কয়বার? 11 বার ডাক দিলেন, আমার নবী 10 বারে কোনো জবাব দেয় না। যখন 11 বারের সময় যাওয়া সালামটা দিলেন, আমার নবী রওজা পাক থেকে হাত মুবারক বাইর করে দিয়া কয়, ও খাজা গরিবে নওয়াজ, আমি থাকতে পারি নাই, থাকতে পারি নাই, আমি নবী তোমার কাছে আমার হাতটা বাড়াইয়া দিলাম। গরিবে নওয়াজ, ও আমি দয়াল নবী তোমার প্রেমে পাগল হইয়া গেছি। সুবহানাল্লাহ। আর আস্তে কইতেন না সুবহানাল্লাহ? আলোচনা খারাপ লাগে?
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জোরে কোন আমিন। কিচ্ছু করার নাই বাদান, গলার ভিতরে জোন নাই, তবু কোন রকম কোথায় আইতেছে আওয়াজটা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আসতে কোন আমিন। হে আমার বন্ধুরা, ভাই বাবাদিরা, খাদা করিবেন আমার যখন 11 বার সালাম দিলেন, কয়বার? আরো জোরে, কয়বার? 11 বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী পাক রওজা থেকে ডাইন হাত মুবারক বাইর করলেন। ডাইন হাত মুবারক বাইর করার পরে খাদা করিবেন আমার নবীর হাত মুবারকের মধ্যে দইরা রাখছে। সুবহানাল্লাহ কইতো না রে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাদা করিবেন হাত মুবারকের মধ্যে দইরা রাখছে, হাত মুবারক ছাড়ে না। আমার নবী ডাক দিয়া কয়, গরিবে নামাজ, ও গরিবে নামাজ, তুমি কেন হাত মুবারক ছাড়ো না? হাত মুবারক ছাড়ো না, তাড়াতাড়ি আমি নবী কামলেওয়ালার হাত মুবারক ছাইরা দাও রে গরিবে নামাজ। আমি নবীর হাত মুবারকটা যখন তুমি ছাইরা দিবা, আমি নবীর হাত মুবারক যদি তুমি এখন ধরে রাখো, আমার মদিনার যত আশেক বিন্দু আছে, আমি নবীর রওজা পাক থেকে তারা দূরে যাবে না। আমি নবীর হাত মুবারকের মধ্যে ধরবে, আমার আল্লাহ এই মুহূর্তে কিয়ামত ঘটাইয়া দিব। ও গরিবে নামাজ, তুমি তাড়াতাড়ি হাত মুবারক চাইরা দাও, তুমি চাইরা দিয়া তাড়াতাড়ি ভারতের জমিনে চলে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। খাদা গরিবে নামাজ ডাক দিয়া কয়, ও আমার নবী, ও নবী গো নবী, আপনি কেন কিও বসার লেগে আমি একটা কথা কইছিলাম না, দান দিতে মইরা যায়, কি করবেন? যে আশেকের রাসূল দাওয়াত দিচ্ছেন মাওলানা গিয়াসউদ্দিন তাইরি, যত বদনাম মানুষ করুক না কেন, হুজুরের মাহফিলে মানুষ কম না বেশি? আসলে আপনারা কিন্তু আমারে চাইতে নাছেন না, মূলত হুজুরের চাইতে নাছেন, এটা আমি জানি। আরে আমরা না করলে আপনি পীর সাহেব মানুষ, যাক ওনার মানে আমি আসার সময় চোখটা বন্ধ করে আমার একটু দোয়া করছে। আমি যেদিন প্রথমে এই হোমের ভিতরে ওয়াজ করে মসজিদের ভিতরে, হুজুর আমার একটা দোয়া করছিল। আমি বলছি, হুজুর আমি চাই সুন্নি জনতার কাছে কিছু কথা বলতে। হুজুর আমার পিঠটার ভিতরে একটা থাবর দিয়ে গেছিল, যা সমস্যা নাই। আমি দেখলাম সমস্যা নাই, দন কইছে। এ মনে করেন মোহরম থেকে শুরু হয়ে গেল আর এই কারবার। সুবহানাল্লাহ, আসতে কইেন ভাই, যে বউয়ের কাছে কইলে চলবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি কইরা মোয়াজ কোন হুজুরের বাড়ির মধ্যে আইছেন, আমরা হুজুরের চাইতে নাছেন, সমস্যা নাই, হুজুরের সময় কইবেন। আর ব্যাটারির চার্জ যখন থাকে, চার্জটা দেওয়ানোর আগে মানুষ একটু বাইরে বুড়িয়ে চায় না। আমি আপনারা বাইরে চাইতে বানাইছি, হুজুরে আপনারা কিতা করবেন আল্লাহ জানেন। আর কি কইতাম দেখছো নি, মুরব্বী বাবার এক্সেলেটারে কত পাওয়ার, এক্সেলেটার বাড়ি মারার কথাই মারাবা কইতেন না। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। কইতাম চেহারা কত সুন্দর, আল্লাহ জাপানি ইঞ্জিল তো কিচ্ছু করার নাই। আর অনকালা যে যুবক ফোলা হয় এই দরবারে খাস ভক্ত, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। এই দেখেন এই দরবারের খাস ভক্ত, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হায়াতের মধ্যে বরকত দেখ, জোরে কোন আমিন। দেখছেনি কত সুন্দর চেহারা। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরগনের ভয় করে না, প্রেম তো মরে না, কথা বলেন ঠিক কিনা? তার প্রেমে আমার আল্লাহ রাজি গো, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ও তার প্রেমে পইরা পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, তাগারে প্রেম তো মরে না, কোন প্রেম তো মরে না। আরে আমরা যদি প্রেম করি আমার নূর নবীরে কাছে পাইতাম গো। হাত তুলে দেখাই দেন না নবীরে দেখাই দিতেন না, একটু আতলা লাড়া দিয়ে একটু দয়াল নবীরে একটু। আরে আমার জীবনে মরণে সাজাবো মাদানি রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙিন গলে, সেই রঙ্গে রঙিন গলে আল্লাহ রাসূল বলি আল্লাহ থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো, আওয়াজ করে, আমার জীবনে মরণে সাজাবো মাদানি রঙ্গে, মদিনার রঙ বলো সকল সুখের বাতি ওই রঙে নাম
মাখিলে হবে না জান্নাতি, হবে না জান্নাতি। জীবনে মরণে সবে দেব, জীবনে মরণ সবে দেব নবীর প্রেমের জন্যে। আল্লাহ রাসূলে থাকবে না আমার সঙ্গে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। ইয়া রাসূলুল্লাহ, তোমার এই দরবারের শান শুনিয়া সন্তুষ্ট হইয়া সুবহানাল্লাহ কইতেন না? এটা কি দিছে কমসে? টাকা বলতে হাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সিলেট মৌলভীবাজার বাড়ি। সুবহানাল্লাহ কোন মাহফিল কইরে দি গত বছর, গত বছর এই বছর মনে হয় দাওয়াত দিব। দরবারের শানে আশিকের গানটা ইয়াতে আর গাইতাম কইতে কোন জায়গা তাইলে ওয়াজ কইরাম। এটা কি? এটা মনে বেদাত কেন? আদি এটা বেদাত। এডি দাঁত দেতে দেতে এডি জীবন না, এডি কি এর বেদাত? হ্যাঁ সুবহানাল্লাহ কইতেন না? মানে এডি বেদাত কইতে কইতে যে দাঁতলি পড়ে গেছে। এটা যে বলছো বলার কারণে সে আসে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটারে বেদাত কয়। কি কয়? জোরে কয় না, কি কয়? বেদাত কয়। মনোযোগ, এডি বেদাত কইতে কইতে এই কুরবানের আগে যে দাঁতরি পড়ছে মনে হয় কুরবানের গোশত একটাও খাইতেছে না। কথা কয় না? আওয়াজ করলে না এই বুকটা দিয়ে কিছু কথাই তো। প্রেমের বিষয়ে দরজে গোদারে কই কিতাম গদল কোন কই হে গদল কইতাম আমি কইতাম না, তারা কইবো। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এইটা আছে না, এই টাকাটা আছে না, আমার নবী সুন্নাত, যত দিবেন তত সওয়াব। সুবহানাল্লাহ কইলাম। আর আস্তে কইেন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত জন মসজিদে নববীর মিনারের ভিতরে খাড়ি আমার নবীরে শান শোনায়, প্রশংসা করে। আমার নবী চাদরটা খুলে হাসান বিন সাবিতরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদার করণ লাগতো না, এখানে চলবে। আর অন্য একদিন যদি এলাকা হয় 6 জানুয়ারি শীতলাই মাহফিল আছে, দোয়া করবেন আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আমার নবী কি কইতাম কোন এ নবীজি খুশি হইয়া যে হাদিয়াটা দিছিল হাসান বিন সাবিত রে, এটা হইল নবী সুন্নাত। সুবহানাল্লাহ কইলাম। ঢুকাইলে যে ওখানে কেউ রাগ করেন না, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। কথা কইতেছে রাহেন, একটু চুপ শান্ত শোনামু। ওরে কি করিবে ও যাই তার গবিষে পরাণ জাগাই, প্রেমের বিষে পরাণ জাগা প্রেমের বিষে দরসে গো তাহারে কি করিবে ও যাই তার গবিষে পরাণ জাগাই, প্রেমের বিষে দরসে গো। মেয়ে আমার দিয়া গাইতাম না, থাক। এদিন লগে লগে না কইলে বুঝি সামনে মজা আছে। লাইলি পাগল মজনুর প্রেমে মারহাবা কইলাম। সে প্রেম আমার দয়াল নবীর সনে পরাণ জাগাই, প্রেমের বিষে পরাণ জাগাই, প্রেমের বিষে দরদে গো আরে কি করিবে ও যাই তার গবিষে পরাণ জাগাই, প্রেমের বিষে পরাণ জাগাই। আশেক প্রেমে হে মাসু গো ইয়া জীবনটা দেইবি ইগিলিন কইরা গবিষে পরাণ জাগাই, পরাণ যে আওয়াজ গজল কইতাম কি কইতাম কোন আল্লাহ কবুল করে জোর করে আমি। একটু পরে যখন এটা তো বাংলা ক্যাসেট চলতে আছে তখন একটু পরে ডাইরেক্ট ক্যাসেট লাগাই দিব, কই এই হুজুর এটা কিটা দিল। আল্লাহ কবুল করে জোর করে আমি। আমাদের তাইরুজু চলে আসছে, আমাদের উস্তাদ, দোয়া করবেন আল্লাহ কবুল করে জোর করে আমি। তাকবীর লাগাই দিবাম তখন হুজুরের মাইকের আওয়াজ শুনে দৌড়ে ফেললে নারে তাকবীর। কি কইতাম হিসে দিয়ে ফিরতাম আমার কোয়ালে আমি নিজে। এই আওয়াজ দিয়ে বলে তাই হুজুরে বরণ করবো। মিয়া মাহফিলে গেছি মিয়া আশুগঞ্জ মিয়া আওয়াজে মিয়া কি আর স্যান্ডেল ম্যান্ডেল এক সাইড ছিঁড়ে গেছে মিয়া। মাগো হুজুরে চাপা মারা যখন লাগে খোদার কসম একটা সাইড বাতাসে না দিচ্ছে আমি কিছু দিই। যখন তুফান আছে হুজুরে আছে তুফানটাও আছে ছিঁড়ে গেছে। আল্লাহ কবুল করে জোর করে আমিন। সেটা দিচ্ছে বাতাসের ভিতরে এই আওয়াজ নাই, একটা আওয়াজ নাই, এই কোনাতে কোনো আওয়াজ নাই। জাপানি ছিল জাপানি এর লাগে চায়না ইঞ্জিন যে বাঁচতো না। এটা মুরব্বী বাবার কথা কইছিলাম, এটা হচ্ছে জাপানি ইঞ্জিন। এটার
আইসে উড়ে যায় কথাটা কোন সময় না কে আসে কি বাজ করে এটা হচ্ছে জাপান ইঞ্জিন এটা যত আসবো অত পাওয়ার পারবো আর চাইনা যে ইঞ্জিন এটা চাইনা মোবাইল এটি ফললে পানির ভিতরে মতো শেষ আসে আল্লাহ কবুল করে আমিন আসতে পারি না আমি হুজুরে বরণ করবেন হেডা দিচ্ছে বাতাসে আর কোনটা শিখতো আপনার আওয়াজে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দেন জোরে করে আমিন আর জোরে করে আমিন আচ্ছা কোনতে হুজুরের হায়াতে বরকত দিলে আপনারা কেউ হায়াত কমে দেব না এটা আসতে কোন কারো জোরে করে আমিন আর জবান খুলে করে আমিন আমার বন্ধুরা ভাই বাবাজিরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাড়ানো এবার যখন গরিবে নামাজের রওজা ফাঁকের মধ্যে আমার খাদা গরিবে নামাজ হাত ধইরা বইসা রইলেন মনোযোগ খাদা গরিবে নামাজ যখন রওজার মধ্যে হাত ধইরা বইসা রইলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় গরিবে নামাজ রে তুমি আমার হাতটা ছাইরা দাও এরে দেয়া জানে লাইটটা ভাই একটু লাইটটা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেন সেটা একটু চাই তারা একটু দেখে লই কেমন বাপের ফল হয়েছে আমার বাপের আমরা লইছি আমার বাপের যান কত শিকন কিন্তু আমরা বাপের ফোলা মারাবা কোন আসতে কই মারহাবা আমরা বাপ ভাই যা আছি সব দিছি কোন কিন্তু আপনারা যে মোড়া বাপের ভূতে খারি হয়েছেন ডর লাগতেছে এটাই খুব খারাপ লাগতেছে আল্লাহ রে হেদায়েত করুক জোর কোন আমি আসতে কই না আমি দেখতেছি জেতলাতে বেশিরভাগ যুবক আল্লাহ যুবকটির চাকরি বাকরির ব্যবস্থা করে তো জোর কোন আমি বিদেশ যাই এমন বড় বড় সুন্নি সম্মেলন করার তৌফিক দেখ জোরে কোন আমি বাবা আমার কোনো কষ্ট নাই আজকের মাহফিলের মধ্যে আল্লামা তাহিরি হুজুর কিবলা জবাব দিয়ে দিবে আমার দয়াল কামলেওয়ালা দয়াল নবীর শানে কোন কওমি ওহাবি খারিজি যদি একটু বেয়াদবি করে তাদের বেয়াদবির ফলটা কি হয় ঠিক না বলে আল্লাহ পাক কবুল করে জোরে কোন আমি আমরা কোন বাদান দয়াল নবীর শানে যারা বেয়াদবি করে তারা গাইলেই না আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়া যায় আস্তে কথা বলেন ঠিক কিনা এখন খাদা করি মানে ওদের ওয়াজটাকে আগের দিকে আটকাইতাম না আর কেউ আছে আজকে দেখেন আবার মাইক দিতে যদি নামাই দেন আমি কিন্তু করে দিলাম কিতা কইতাম কোন আমারও বাবার দিকে চাই আমি কি কইতাম এবার আমারে মাগরিবে বেশি ফোন দিয়ে ক আমি কোনো মাহফিল থেকে যদি কল না দেয় সহজে কিন্তু যাই না একবার মহাব্বতের মানুষ যারা সেই মাহফিলটা যায় আমি উনি কল দেওয়ার আগে আমি চলে আইছি উনি আমি যখন বুড়িসং বাজারটা মারিছি আমার কল দিছে বাবা কই আছো আমি কো বাবা আমি তো বুড়িসং বাজারটার মধ্যে আছি তুমি একটু তাড়াতাড়ি আইও মারাবা কইতেন না কারণ যারা একজনের সাথে একজনের প্রেমের সম্পর্ক হইয়া যায় তাদেরকে আবার সারে আর জোরে করে সারে কি ওয়াজ করে আপনার কাছে মানুষ আছে বেশি কিন্তু আওয়াজ যায় না খেলো খেলো আমার বন্ধু হে আমার বন্ধু গভীর মনোযোগ চশমাটাও ফালাই দি হযরতে খাদা করিবে নেওয়া মনোযোগ একটু আর একটু কমবো খাদা করিবে নেওয়া রওজার মধ্যে আমার দয়াল নবীর সামনে বসা নবী কয় ডাক দিয়ে কয় খাদা করিবে নেওয়া হাত ছেড়ে দাও কয় না ছাড়তাম না আর জোরে কর কয় না হাত ছাড়তাম না কয় কেন ছাড়বা না কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার হাতটা ছাইরা দেন আমার বিশ্বাস গো নবী আমি আর কোনোদিন আপনার দেখা পাইতাম না আমার নবী ডাক দিয়া কয় করিবে নামাজ হাতটা ধরছো কোনো সমস্যা নাই হাতটা ধরছো কোনো সমস্যা নাই চাইরা দাও চাইরা দাও চাইরা দাও গরিবে নামাজ কয় আরে ধরেছি তোমার চরণ আমি নাহি চারিব ধরেছি তোমার চরণ আমি নাহি চারিব মুর্শিদে কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি তোমার ছিলাম ও আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকাবো মুর্শিদে কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি তোমার ছিলাম মারহাবা আজরে কইলাম মারহাবা আল্লাহ কবুল করুক জোরে কইতেন না আমিন আস্তে কই না আমিন